ইউটিউব থেকে মুভি ক্লিপ ডাউনলোড করার পরে যখন এডিট করার পরে যখন ফেসবুকে আপলোড করি, আপলোড করলে কপিরাইট চলে আসে। কপিরাইট স্ট্রাইক পড়ে যায়, কপিরাইট ক্লেম চলে আসে। তো এই ধরনের সমস্যার সমাধানের জন্য আজকের এই ভিডিওটি আপনাদের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। আজকের পর থেকে আর কোনো ফেসবুকে ভিডিও পোস্ট করলে, কপি করা ভিডিও পোস্ট করলে আর কোনো কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম আসবে না। আমাদের লাস্ট পর্যন্ত কি করতে হয়, যেই সব ভিডিওগুলো আমরা ফেসবুকে আপলোড করে থাকি কপিরাইট পড়ে যাওয়ার কারণে ওই সমস্ত ভিডিওদেরকে আমাদেরকে ডিলিট করে দিতে হয়। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো আমাদের চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং একটি লাইক দিয়ে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। মোবাইল স্ক্রিনে এখানে আসার পরে আপনারা সর্বপ্রথমে ইউটিউব অ্যাপ্লিকেশনকে ওপেন করবেন। ইউটিউব অ্যাপ্লিকেশনকে ওপেন করে এইখানে সার্চ বক্সে লিখবেন আপনারা যে ধরনের ভিডিও আপলোড দিতে চাইছেন ফেসবুকে, ওই ধরনের ভিডিও এইখানে সার্চ দিবেন। যে ক্যাটাগরির ভিডিও আপনি চ্যানেলে ক্রিয়েট করেছেন ওই ধরনের ভিডিও এখানে সার্চ দেবেন। আমি এখানে হলিউড মুভি লিখে সার্চ দিচ্ছি। মুভি ক্লিপ। এবার আপনারা কি করবেন, আপনাদের পছন্দ মতো একটা মুভি ক্লিপ এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড কিভাবে করতে হয় ওইটা এখানে আমি বলছি না, কারণ ইউটিউব কমিউনিকেশনের কিছু গাইডলাইন আছে। তো আমি এই মুভিটা ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করে নিয়ে ফেসবুকে কিভাবে আপলোড করতে হয় ওইটা দেখাচ্ছি। তো এটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনারা সর্বপ্রথমে আপনাদের ফেসবুক অ্যাপ্লিকেশনকে ওপেন করে নেবেন। ফেসবুক অ্যাপ্লিকেশনকে ওপেন করার পরে আপনি যে পেজে ভিডিও আপলোড করতে চাইছেন ওই পেজটি লগ ইন করে নেবেন। আমার পেজটি লগ ইন আছে, তাই আমি ডাইরেক্ট আপলোড করে দেখাচ্ছি কিভাবে আপলোড করতে হয়। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যে মুভিটা আপলোড করতে চাইছেন মুভিটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে যে এডিট অপশন আছে এই এডিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে অডিও লেখা আছে এই অডিওতে ক্লিক করবেন। অডিওতে ক্লিক করার পরে অ্যাড মিউজিক ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে একটা যে কোনো ধরনের গান বা মিউজিক সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে ওই মিউজিকটাকে সিলেক্ট করে নেবেন। তারপরে আবারও এই অডিওতে ক্লিক করবেন। মিউজিকের ভলিউমটাকে একদম লো করে দেবেন। তারপরে এখানে ডান লেখা আছে এখানে ক্লিক করবেন। তারপরে এইখানে টেক্সট এখানে ক্লিক করবেন। এখানে লিখবেন হলিউড মুভি সিনস। হলিউড মুভি সিনস আমি এখানে লিখে দিলাম। লিখে দিয়ে এইটা একটু উপরের দিকে এইভাবে রেখে দিবেন। তারপরে তার নিচে ইফেক্ট দেওয়া আছে এখানে ক্লিক করবেন। যে কোনো ধরনের একটা ইফেক্টকে আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করা হয়ে গেলে নেক্সট অপশন আছে এইখানে ক্লিক করবেন। এখানে আর কোনো কিছু লেখার দরকার নেই, ডিরেক্টলি আপনি নেক্সট করবেন। তা এখানে হোয়াটসঅ্যাপ বাটন যদি অ্যাড করতে চান তাহলে ওটা অ্যাড করতে পারেন, নচেত এটা না করে দিবেন, নট নাও ক্লিক করবেন। এরপরে এইখানে টাইটেল নিচে ডেসক্রিপশন দিবেন। আমি এইখানে টাইটেল দিয়ে দিচ্ছি হলিউড মুভি বেস্ট সিন। হলিউড মুভি বেস্ট বেস্ট সিনস। তারপরে এখানে ডেসক্রিপশন লিখবেন।
ডেসক্রিপশন লেখার পরে এখানে কিছু হ্যাশট্যাগ দেবেন। আমি ডেসক্রিপশন কিছু এখানে লিখছি না, এটাকে কপি করে জাস্ট এখানে পেস্ট করে দেব। এখানে হ্যাশট্যাগ কিছু দিয়ে দেবো, এখানে লেখা আছে হলিউড স্টুডিও, এইটা দিয়ে দিলাম। এরপরে হলিউড 5-6টা হ্যাশট্যাগ দেবেন, বেশি হ্যাশট্যাগ দেবেন না। এরপরে শেয়ার নামে ক্লিক করবেন। আপনি যদি কারোর সঙ্গে কোলাবরেশন করতে চান সেটাও করতে পারেন। মোর সেটিংয়ে গিয়ে এখানে ইনভাইট কোলাবরেশন লেখা আছে, এটা করতে পারেন। এটা করলে ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকে। এরপরে শেয়ার নামে ক্লিক করবেন। ভিডিওটা পোস্ট হচ্ছে। পোস্ট হওয়ার পরে আপনাদেরকে কি করতে হবে, ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে। ভিডিওটি আপলোড হয়ে গেছে। আপলোড হয়ে যাওয়ার পরে আপনি ক্রোম ব্রাউজার ওপেন করবেন। ক্রোম ব্রাউজার ওপেন করার পরে এইখানে সার্চ দিবেন ক্রিয়েটর স্টুডিও। এইটা লিখে সার্চ দেওয়ার পরে সর্বপ্রথমে যে ওয়েবসাইটটি আসবে ওইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন এই যে হোম, নোটিফিকেশন, প্ল্যানার, কন্টেন্ট লেখা আছে, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যে ভিডিওটি আপলোড করেছেন ওই ভিডিওটি এইখানে চলে আসবে। এরপরে এইখানে দেখুন এই যে থ্রি ডট দেখাচ্ছে, এই থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে এডিট পোস্ট একটি অপশন আছে, ওই অপশনে ক্লিক করবেন। এডিট পোস্ট অপশনে ক্লিক করার পরে এইরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। এরপরে আপনাকে যেটি করতে হবে, এই ভিডিওর জন্য আপনাকে একটা থাম্বনেল লাগাতে হবে। থাম্বনেল লাগানোর জন্য এখানে দেখতে পাচ্ছেন চয়েস সাজেশন, এখান থেকে আপনি থাম্বনেল লাগাতে পারেন। চয়েস ফ্রেম মানে এইখান থেকেই ওটা হয়। আপলোড ইমেজে গিয়ে তারপরে নিচে লেখা আসছে আপলোড ইমেজ, এইখানে ক্লিক করবেন। আপনার গ্যালারি খুলে যাবে, ওখান থেকে আপনি একটা থাম্বনেল লাগিয়ে দেবেন। থাম্বনেল লাগানো হয়ে গেলে তারপর উপরের দিকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পরে দেখবেন এখানে নেক্সট বাটন আছে, নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে এখানে ক্যাপশনে টিক মার্ক দিয়ে দেবেন যদি টিক মার্ক না দেওয়া থাকে। তারপরে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে এই ভিডিওটা যদি আপনি অন্য কোনো পেজ থাকে ওই পেজেও যদি একসঙ্গে আপলোড দিতে চান তাহলে এই যে অ্যালাউ আদার্স পেজ টু পোস্ট এইখানে ক্লিক করলে আপনার পেজগুলি খুলে যাবে, আপনি ওইখানে একসঙ্গে দুটো পেজেও আপলোড করতে পারবেন। এরপরে এখানে শেয়ার অপশন আছে, শেয়ার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ভিডিও পোস্ট প্রসেসিং ডান লেখা আছে, ডান করে দেবেন। এইভাবে যদি আপনি করতে পারেন তাহলে আপনার ভিডিওতে কোনো কপিরাইট আসবে না, কোনো কপিরাইট স্ট্রাইক আসবে না। ফেসবুক রিলেটেড আরও নতুন নতুন এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল নোটিফিকেশানটিকে অন করে দিবেন যাতে সর্বপ্রথমে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়।